টিবিএস ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, চলমান যে রাজনৈতিক একটা অস্থিরতা যাচ্ছে, প্রাণ ঝরছে রাস্তায়, এর মাঝখানে অর্থনীতির উপর চাপ বাড়ছেই। তো আমরা আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছি যেখানে দেখা গেছে যে গত 3 মাসে, গত অর্থ বছরে যে এপ্রিল থেকে জুন এই সময়টার মধ্যে দেশে ব্যবসা করা বহুজাতিক কোম্পানিগুলো তাদের আয় বিক্রি সবকিছু বেশ চাপে পড়েছে। তারা সাধারণত প্রতিকূল পরিস্থিতিতেও আপনার যে ভালো ব্যবসা করার একটা ক্রেডিট তারা পেয়ে থাকে সবসময়। প্রতিবেদনটি করেছেন আমার সহকর্মী জনাব আহসান হাবিব তুহিন। তিনি আছেন স্টুডিওতে আমাদের সঙ্গে। তিনি আসলে আমাদের বলবেন যে ব্যবসা বাণিজ্যের উপর চাপটা কতটা গেছে এবং এখন তিনি কি দেখছেন আর কি। তুহিন ভাই, স্বাগতম। ধন্যবাদ আপনাকে বাবু ভাই। মাল্টিন্যাশনালস, দে আর রেপুটেড ফর রিটেইনিং দেয়ার সেলস অ্যান্ড হচ্ছে যে আপনার প্রফিট অলসো। বিক্রি কমলেও দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য খরচ কমিয়ে তারা প্রফিটটা ধরে রাখতে পারে। তো এখন মনে হচ্ছে যে কাজটি তাদের জন্য কঠিন হয়ে গেছে আর কি। আপনি কি অবজার্ভ করলেন, কয়েকটা কেস যদি বলেন। আমরা আসলে রিপোর্টটা করেছি, আমাদের এখানে স্টক মার্কেটে 13টা মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টেড, তার মধ্যে 2টা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিংয়ের বাইরে, যেমন টেলিকম সেক্টরের গ্রামীণফোন অ্যান্ড রবি, আর বাকিগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে। তো আমরা মূলত ম্যানুফ্যাকচারিংয়ের উপরেই ফোকাসটা করেছি, টেলিকমটা আমরা এখানে ধরি নেই। আর এখানে হচ্ছে গিয়ে কয়েকটা চ্যালেঞ্জ, যেটা একসাথে আপনার চ্যালেঞ্জটা মোকাবেলা করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে। কিছু কিছু কোম্পানি তাও পেরেছে, আর কিছু কোম্পানি বিশেষ করে সিমেন্ট এবং সিরামিক্স, এই 2টা কোম্পানি বড় ধরনের ক্রাইসিস, যেমন তাদের সেলস এবং প্রফিট 2টাই ড্রপ করেছে। আর সিরামিকের দিকে আরকে সিরামিক, তারা অনেক দিন ধরে বাংলাদেশে ব্যবসা করে 2000 সাল থেকে, মার্কেট লিডার এবং মার্কেট লিডারও। তারা এই এপ্রিল টু জুন কোয়ার্টার হিসেবটা আমরা করেছি, তো সেইখানে তারা লস করেছে। এবং তারা বলছে যে একে তো ফরেক্স ক্রাইসিস, যেটা কোনো তার ইম্পোর্ট ডিলে হচ্ছে, কারণ সে অ্যাট এ টাইম ডলার পাচ্ছে না, মানে অথবা ব্যাংক তাকে প্রোভাইড করতে পারছে না। সেখানে একটা, তারপর হচ্ছে এটা ইনফ্লেশন আছে, যেটার কারণে তার র মেটেরিয়াল প্রাইস বেড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তাদের উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারছিল না, গ্যাস ক্রাইসিস। আবার গ্যাস ক্রাইসিস, 3টা জিনিস সে একসাথে চ্যালেঞ্জটা যখন পড়েছে, তখন সে আর তার প্রফিটটা ধরে রাখতে পারে নাই। এবং সিমেন্ট পরপর 2 বছর আপনার ডিগ্রোথ আছে ভলিউমে, এবং তার কম্পিটিশনে প্রাইস খুব বেশি বাড়াতে পারেনি। জি, সিমেন্ট সেক্টরে তাদের সাথে আমরা কথা বলেছি, লাফার্জ, হোলসিম এবং হাইডেলবার্গ, এই 2টা আমাদের দেশে মাল্টিন্যাশনাল। তো তারা বলেছেন যে একে তো হচ্ছে এনার্জি শর্টেজ, এলসি প্রবলেম, সেখানে তার এলসি প্রবলেমটা আসলে একটু, আমি যদি আপনাকে একটু থামাই, যে আসলে স্লোডাউনটা মোটামুটি অ্যাপারেন্ট, আপনি আগে লিখেছেন। জি, এলসির সমস্যাটা আসলে কি, এখন তো পরিস্থিতি এমন না যে ডলারের সংকটে এলসি খোলা যাচ্ছে না, বরঞ্চ বা আমরা দেখছিলাম যে কিছু কোম্পানি, বিশেষ করে দেশীয় কোম্পানি যেগুলো মাঝারি আকারের, যে আর্থিক সক্ষমতা যাদের তুলনামূলক কম, তারা আপনার এই যে 84 থেকে বা 85 থেকে যে 120-22 উঠে গেছিল আনঅফিসিয়ালি যে ডলারের প্রাইস, সেই সময় তারা 100 কোটি টাকার ধাক্কা খাওয়া দেশি কোম্পানি আমরা দেখেছি যে একটা 6 মাসে 3 মাসে এই ধরনের ঘটেছিল। তো এমএনসি গুলো এখন, অন্যরা যখন ভালো আছে, এমএনসি গুলো এখন কি ফরেক্স এর প্রেশারটা, যে ডলারের দাম বৃদ্ধির প্রেশারটা তাদের উপর কি বেড়ে গেছে আগের তুলনায়? ঠিক ডলার দাম বৃদ্ধির প্রেশারটা বাড়ে, এটা মোটামুটি স্টেবল এই এপ্রিল টু জুন কোয়ার্টারে। না, একটা ইয়ে হয়েছিল আপনার ওই যে কলিং প্যাকের কারণে যে 8 টাকা 9 টাকার একটা সাডেন স্পাইক। হ্যাঁ, সেটা একটু সাডেন হাইক হয়েছিল। কিন্তু আমরা যখন হাইডেলবার্গের সাথে কথা বলি, তো তারা বলল যে মানে এমএনসিতে সব কোম্পানির ব্যাংকের থেকে ডলার সমানভাবে পায় না, যেমন তারা পায় নাই। তারপরে হচ্ছে আর লাফার্জ হোলসিমের ক্ষেত্রে যেটা হয়েছে, লাফার্জ হোলসিমের তো ওই ডলারের প্রবলেম নেই, তার তো নিজেই সে র মেটেরিয়াল উৎপাদন করে। সেখানে হচ্ছে কনস্ট্রাকশন কমে গেছে, যেহেতু ইনফ্লেশন বেশি, দেশে এক ধরনের একটা ক্রাইসিস ইকোনমিক চলছে, যে কারণে তার মার্কেট ডিমান্ডও কমে গেছে। আবার এদিকে হচ্ছে র মেটেরিয়াল প্রাইসে ইম্পোর্ট করতে না হলেও তার র মেটেরিয়াল প্রাইসটা বাড়ছে, যেহেতু ইনফ্লেশন আছে, কিন্তু সেই তুলনায় তার প্রোডাক্ট প্রাইসটা বাড়ে নাই। যদিও সে র মেটেরিয়াল প্রাইসটা অ্যাডজাস্ট করার জন্য নিজের প্রোডাক্ট প্রাইসটা বাড়িয়েছে, তারপরেও তাকে ডিগ্রোথের মধ্যে যেতে হয়েছে এবং প্রফিটও তার করেছে। বার্জারের ক্ষেত্রে কি দেখলেন? বার্জার এখনো যেমন বাটাসু হচ্ছে গিয়ে জুতা বিক্রি সরাসরি মানুষের
কনজিউমাররা সেটা নিচ্ছেন, কিন্তু ইনফ্লেশন যে হাই হয়ে আছে সেই কারণে মানুষ মানে লাক্সারি প্রোডাক্ট, মানে তার যে একটা জুতা কিনতো, মানে বছরে 2-3টা জুতা ইউজ করতো, সে একটা জুতা দিয়ে কাজ সেরে নিচ্ছে, যে কারণে এপ্রিল টু জুন কোয়ার্টারের মধ্যে তার সেলস অনেক পড়েছে। এবং ঈদের টাইমে, এর আগে কোয়ার্টারে ঈদের টাইমে তার যে এক্সপেকটেশন ছিল সেলে, সেটাও সে অনুযায়ী হয়নি এবং অ্যাপারেন্টলি তার প্রফিটটাও পড়ে গিয়েছে। তবে এর মাঝখানে ম্যারিকো নামে একটা প্রতিষ্ঠান, যারা ওই যে প্যারাশুট তেলের জন্য বিখ্যাত, যে ওইটা তো একটা মোটামুটি এসেনশিয়ালি যারা নারকেল তেল ইউজ করে, কমেছিল আপনার ইনফ্লেশনের কারণে, এখন বোধহয় বেড়েছে আপনার রিপোর্টে এখন দেখলাম। তা বেড়েছে, সেটা হচ্ছে কি তাদের ভলিউমে বাড়ে নাই, তারা হচ্ছে প্রোডাক্ট প্রাইস বাড়িয়েছে দেখে তাদের মিনিমাম একটা শ্যাম্পু এন্ড আদার এগুলো তাদের নতুন সেলে অ্যাড হচ্ছে নিশ্চয়ই। আর তারা বিক্রি, আপনার উৎপাদন, বিতরণ সবকিছুই তো এখন গত আগের 3 মাস যা ছিল, এই 3 মাস তো তার চাইতে নিশ্চয়ই বেশি সমস্যা যাচ্ছে। আপনি অন্যান্য ব্যবসায়ীদের সাথেও কথা বলেন, দেশীয় যারা আছে, তারা আসলে এই চলমান যে কোয়ার্টার আপনার যে জুলাই টু সেপ্টেম্বর, এই কোয়ার্টারে কি এক্সপেক্ট করছেন বিজনেস পারফরম্যান্স? এই কোয়ার্টারে তাদের এক্সপেকটেশনের জায়গাটা খুব একটা ভালো না, কারণ আপনারা জানেন যে দেশে এক ধরনের ইকোনমিক পলিটিক্যাল আনসার্টিনিটি চলছে, যার প্রভাব ইকোনমিক অবশ্যই পড়বে এবং এক্সপোর্ট ইম্পোর্ট হ্যাম্পার হচ্ছে। তো আগামীতে ব্যবসাটা যে এখন যে পরিস্থিতি চলছে, জুন পর্যন্ত যতটুকু পারসিভ করছে, কিন্তু এর পরবর্তী ব্যবসাটা খুব বেশি একটা ভালো আসবে না, তারা এটা এক্সপেক্ট করতে। যার প্রভাব হচ্ছে শেয়ার মার্কেটেও পড়তেছে, যারা লিস্টেড কোম্পানি তাদের শেয়ার প্রাইস কন্টিনিউয়াস ফল করতেছে, তাদের বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের ভয় আছে যে সামনে আর্নিংসগুলা খুব বেশিটা ভালো আসবে না, এবং জুন ক্লোজিং যে কোম্পানিগুলো আছে, আপনার যে মানি মার্কেটের যে এরকম টাইট অবস্থা, গ্র্যাজুয়ালি টাইটেনিং, ইনফ্লেশন কমছেই না, রাজনৈতিক পরিস্থিতি সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা তুহিন ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে মাল্টিন্যাশনালগুলো যখন বিপদে আছে তখন বুঝতে হবে যে আসলে দেশের ব্যবসা বাণিজ্য এবং এই যে চলমান যে কোয়ার্টার, যে সেপ্টেম্বর পর্যন্ত যে 3 মাস, এই 3 মাসেও খুব ভালো আর্নিংস প্রত্যাশা করছে না ম্যানুফ্যাকচারিং সেক্টরের প্রতিষ্ঠানগুলো। এদিকে সেবা খাত রয়েছে, যারা আপনার প্রযুক্তি নির্ভর সেবা বলি বা অন্যান্য সেবা, সেখানেও কিন্তু আসলে এই যে চলমান যে অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি, এগুলোর প্রভাব অলরেডি পড়ছে। আমরা বিভিন্ন সময় প্রতিবেদন করেছি কোন খাতে আসলে ব্যবসা বাণিজ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন্টারনেট ব্ল্যাকআউট became another problem. আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।